ও কইছিল কাঁঠালের মুচি নিতে, তুই তো মুচি দেখা যায়, তা আমার কাছে টাকাও তো নাই, তা এই ভাই বাইরে লই। ঠিক আছে, উপরে উঠি, ওই মুচি করে পারি উঠতে, ওই করে বেশি আছে বাইরে লই যে বর্জা লই যে, মনে কমন বাজারটা কিনে আছি, তো এত মোটারি নাই। এই কি অবস্থা, বাগান কাটালে তো অনেকদিন আসি না, দেখি চুরি চামারি হয়ে যায়। এই যে অনেকদিন পরে বাগানে এলাম, কাঁঠাল গাছগুলো কি অবস্থা, আম গাছগুলো কি অবস্থা, একটু ঘুরে ঘুরে দেখি। কেউ না কেউ খাবি। কিরে আমার গাছ নড়ে কে রে, গাছে কেটে রে? এই তুই গাছে কি করস? কিছু না, একটু কাঁঠাল দেখতে উঠছিলাম। তুই কাঁঠাল দেখতে উঠছিস? কাঁঠাল গাছ কার? কাঁঠাল গাছ কার? তুই আমার কাছে উঠে, কাঁঠাল গাছ কি তোর যে তুই গাছে উঠে কাঁঠাল দেখতেছস? আর আমি দেখতে উঠছিলাম। এই নাম, নাম 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 জলদি নাম, তোর আজকে আমি চেয়ারম্যানের কাছে লয়ে যাবো, চেয়ারম্যানের কাছে বিচার দিব। আরে ভাই আমি দেখতে উঠছিলাম, আপনার কাছে আমি তো জানি না। তোর একদিন কি আমার একদিন, ওই সাইডে চেয়ারম্যানের কাছে আমার বিচার সাইডে দিব। ভাই, আমার সাইডে বুঝলি না। আমার এরকমের কাঁঠাল বহুত চুরি হয়, আজকে তোর একদিন কি আমার একদিন। আমার পুকুরের মাছগুলা কেমন জানি করতেছে, পাশে কেউ নাই। আজ চেয়ারম্যান ভাই সাহেব, আমার মাফ করে দেন ভাই, আমার মাফ আজ। করে দেন ভাই, আমার মাফ করে দেন। আমি সাহেব, হ্যাঁ ইকবাল, কি হয়েছে? ওকে ধরে আনছো কেন? চেয়ারম্যান সাহেব, দীর্ঘদিন ধরে আমার বাগান থেকে কাঁঠাল চুরি হইতেছে, আমি ধরতে পারি না। আজকে দুপুরবেলায় ভাত খেয়ে টেটে যেই বিলের দিকে যে দেখি কি অবস্থা, এই লোকটারে আমি গাছে পাইছি, এই জন্য ধরে লয়ে আপনার কাছে আইছি। ঠিক আছে, আপনাকে যথেষ্ট পরিমাণ আমি সম্মান করি চেয়ারম্যান সাহেব, আপনি আমার এই ন্যায্য বিচারটা আপনি করে দিবেন। আচ্ছা ইকবাল, তোমরা ওখানে দুজনই বসো, দেখি আমরা বসে শুনি কি আসলে বিষয় কি। হয় বেটা, এনি বল। এই তুমি কেন চুরি করলা একটু বলো তো, শুনি দেখি কি আসলে বিষয়। চেয়ারম্যান সাহেব, আমার বউ কইছিল কাঁঠালের মুচি খাইব, তো পরে আমার কাছে টাকা ছিল না, বিদায় আমি গাছে উঠছিলাম, যে মালিককে তাও আমি চিনি না। পরে সে নাকি মালিক, পরে সে আমার ধরছে, তখন আমি হাত জোর করলাম, তারপরে সে আমার ছাড়লো না, পরে আপনার কাছে নিয়ে এলো। আমার টাকা টাকা ছিল না। তো চেয়ারম্যান সাহেব, ওর যে কাঁঠাল লাগবে, ওর বউ যে কাঁঠাল নিতে বলেছে, এই জন্য কি চুরি করব? ওর হাত ভালো, পাও ভালো, হ্যাঁ, ও কামাই রোজগার করে খেতে পারে, ও কেন চুরি করলো? আমার এই বিচারটা আপনি করে দেন। চেয়ারম্যান সাহেব আমার বাসান, চেয়ারম্যান সাহেব আমার জীবনে চুরি করবো না, আমার বাসান। তুমি চুরি করছো কেন? তোমার তো দেখি হাত পাও সব ঠিক আছে, তুমি এত সুন্দর একটা ছেলে, হ্যাঁ তুমি কেন চুরি করলা? অন্যের কাছে বাড়ি কি চুরি করা ভালো? আমি গেছিলাম কাজে, আমার নেয় নাই। নেয় নাই? না, তার জন্য তুমি চুরি করতে হবে? টা নিয়ে ঘুরে আগে একসাথে কাজ করছি, টাকা দেয় না, কি করবো? বউ বাসে খালি বকাবাজি করে, গুতো শোনা লাগে, এই কথা শোনা লাগে, তার বিনিময়ে ঠেককে এই কাজ করতে আইছি। আর জীবনে করবো না, আমার মাফ করে দেন। আচ্ছা তুমি কান্নাকাটি করো না, আমি বিষয়টা দেখি, বাগান মালিক ইকবাল সাহেবের সাথে কথা বলে আমি দেখি, তুমি কান্নাকাটি করো না। হ্যাঁ ইকবাল সাহেব, তাহলে ব্যাপারটা নিয়ে কি করা যায় এই কাঁঠালের এর জন্য? চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার এই ছোটোখাটো জিনিস নিয়ে আমি আইতাম না, যেহেতু আপনি আমাদের এলাকার সম্মানিত একটা ব্যক্তি, তো আমি চাই যে আসলে নিজে কিছু করাচ্ছে, দেখা যায় চেয়ারম্যানের পরে জিনিসটা ছেড়ে দিলে ভালো হয়। এখন আপনি কি করতে চাইতেছেন? দেখেন ইকবাল সাহেব, ওকে মারধর করলে কোনো ফল হবে না, ও আবার অন্য কারো কাছে চলে যাবে চুরি করতে, অন্য কারো বাগানে। না সেটা ঠিক আছে, তো আমরা ওকে একটা ভালো একটা কাজ দিয়ে দিই, যার জন্য ও আর চুরি চামারি না করে, আর কোনো এইসব ধরনের কোনো বাজে কোনো অকারণ না ঘটায়। সুন্দর আইডিয়া দিচ্ছেন তো। আচ্ছা ইকবাল সাহেব, বলেন তো ওকে যদি এই গেটটা দেখতে দিই তাহলে কেমন হয়? গেট দেখা কি পারবে? এটা পারবো। আচ্ছা আমাদের একটা আছে, আপনি একটা কাম করেন তাহলে, ওকে ওর কাগজপত্র আপনার জামিনদার কলম, ওর জামিনদার কলম আপনার। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমার তাহলে ইউনিয়নের আপনি বাসিন্দা। ওর জামিনদার নিয়ে তাহলে আমার ফ্যাক্টরিতে পেটায় দিয়েন, ঠিক আছে? আমি আচ্ছা ঠিক আছে দেখি ওকে ইকবাল একটা- সাহেব, একটু হাঁটে আসতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে থাকে না। আচ্ছা ইকবাল সাহেব, তাহলে আপনাকে অসংখ্য দেখা হবে। ধন্যবাদ। ঠিক আছে, আপনি ওকে কালকে জবটা দিয়ে দিন। আচ্ছা ভাই, ওকে, ঠিক আছে। শুভকামনা।